আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব স্কুলের টিফিনে কি খাবে শিশু। অর্থাৎ আপনার শিশু বা বাচ্চা যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের বাচ্চাকে যে টিফিন দিচ্ছেন সেই টিফিনটাতে বাচ্চার খাবারটা কি হতে পারে, অর্থাৎ আপনার বাচ্চাকে সুস্থ রাখতে টিফিনের খাবারটা কি হবে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সকালে স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ার কারণে অনেক শিশু ভালোভাবে কিন্তু নাস্তাটা খেতে পারে না, এটা প্রায় করে হয়ে থাকে। তাদের জন্য স্কুলের যে টিফিনটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। স্কুলের শিশুদেরকে টিফিনে কি দেওয়া যায় তা নিয়ে মায়েরা বেশ কিন্তু উদ্বিগ্ন থাকেন বা এটা নিয়ে খুব বেশি টেনশনে থাকেন। মায়েদের অনেকেই রয়েছেন যারা যে হিমায়িত খাবার রয়েছে সেটাকে বেজে বা দোকান থেকে যে ফাস্ট ফুড রয়েছে সেটাকে কিনে শিশুর টিফিন বক্সে কিন্তু দিয়ে থাকেন। স্কুলের টিফিনের প্রতিদিন এ ধরনের খাবার খাওয়া যেমন অস্বাস্থ্যকর এবং শিশুর জন্য বেশ ক্ষতিকর হতে পারে। স্কুলের টিফিনের যে পরিকল্পনা, খাবার সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখার দরকার রয়েছে। আপনাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্কুলের বাচ্চাকে টিফিনে আপনি কি দিবেন, খাবারটা কিরকম হতে পারে বা আপনার বাচ্চার টিফিনের কি খাবার থাকতে পারে। খাবারটি যেন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হয় এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেখানে আমিষ, শর্করা ও বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজের যে সমাহার রয়েছে সেটা থাকাই কিন্তু সবচেয়ে ভালো, এটাকে আপনাকে অবশ্যই থাকতে হবে। প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে বৈচিত্র্য আনার দরকার রয়েছে খাবারের মধ্যে, নয়তো যে শিশুর যে নাস্তা রয়েছে সেটার প্রতি তার যে আগ্রহটা সেটা কিন্তু থাকে না। পরিচ্ছন্নতার দিক থেকে যদি আপনি জোর দিতে থাকেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নর দিকে, তাহলে বাড়িতে তৈরি যে খাবার রয়েছে সেটাই কিন্তু দেওয়াটা সবচেয়ে ভালো। কেনা খাবার এবং দোকানের যে ফাস্টফুড রয়েছে বারবার একই তেলে সেটাকে ভাজা হয়, এসব কারণে কিন্তু আপনার শিশু মুটিও যেতে পারে। শুধু যে এটার জন্য যে যে দায়ী তা নয়, এই ধরনের খাবার রয়েছে সে খাবারে কিন্তু ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বৃদ্ধি পায়। প্লাস্টিকের কন্টেনার এবং যে ফ্লাস্কের পরিবর্তিতে আপনি স্টিল বা যে সিলিকনের টিফিন বক্স এবং বোতল রয়েছে সেটাকে প্রয়োজন বা সেটাকে আপনি ব্যবহার করবেন। স্কুলে টিফিনে খাওয়ার আগে অবশ্যই শিশু যাতে ভালো করে আপনার হাত ধুয়ে নেয় সে বিষয়ে তাকে ভালো করে বলে দিতে হবে এবং এটি যাতে শিশুর অভ্যাসেও পরিণত হয় সে বিষয়টা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। প্রয়োজনে টিফিন বক্সের সঙ্গে আপনি চামচ, টিস্যু, হাত ধোয়ার যে উপকরণ রয়েছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন বা অবশ্যই দিয়ে দিবেন। টিফিনের মান দৈনিক খাবারের 1/3 হওয়া উচিত। শিশু যাতে যথেষ্ট পরিমাণে পানি পান করে সে বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। টিফিনের জন্য দোকান থেকে কেনা জুস বা যে কোমল পানীয় রয়েছে সেটা আপনারা সাধারণত দিবেন না, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতি হয়ে যায় বা ক্ষতির কারণ হয়। স্বাস্থ্যসম্পন্ন যে পুষ্টিকর টিফিনের যদি কিছু উদাহরণ দিই বা কি ধরনের খাবার দিতে পারেন, তার মধ্যে আপনি কোনোদিন শিশুকে স্যান্ডউইচ যেমন সবজি, মুরগি বা ডিম সঙ্গে আপনি শসা, টমেটো, পনির, ক্যাপসিকাম ইত্যাদিও আপনি দিতে পারেন। আবার কোনো দিন সবজি দিয়ে বানানো যে খিচুড়ি বা সবজি ডিম দিয়ে যে নুডলস, পাস্তা ইত্যাদিও কিন্তু আপনি দিতে পারেন। এছাড়াও যে বাদামের বরফি রয়েছে সঙ্গে একটি দেশি ফল বা আপনি টুনা মাছের কাবাব বা ফিশ কাবাব সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো, গাজর ইত্যাদিও কিন্তু থাকতে পারে বা দিতে পারেন। কখনো ডিম এবং আলুর চপের সঙ্গে একটি ফল আপনি দিতে পারেন। একদিন থাকতে পারে লুচির সঙ্গে যে আপনার ছোলার ডালের রয়েছে যে ছোলার ডালের হালুয়া থাকতে পারে বা রুটির সাথে শুষ্ক ফল যেমন রয়েছে আপনি কিশমিশ বা খেজুর ইত্যাদি কিন্তু আপনার বাচ্চার টিফিনে আপনি দিতে পারেন, সেটি কিন্তু বেশ স্বাস্থ্যকর একটি খাবার। তাহলে এই ছিল যে বাচ্চারা টিফিনে কি ধরনের খাবার খাবে এবং কি ধরনের খাবার খাওয়া তাদের উচিত সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।